জেনে নেওয়া যাক প্লেন ক্র্যাশ হয় কেন। একটা স্ট্যাটিস্টিক্স থেকে জানা গেছে যে বেশিরভাগ প্লেন ক্র্যাশ হয় মূলত হিউম্যান এররের জন্য। আজকে আমরা 1974 থেকে 2010 পর্যন্ত জেনে নেব কিছু ভয়াবহ প্লেন দুর্ঘটনার কাহিনী। প্লেনে হয়তো আমরা সবাই চড়েছি বা কারো কারো স্বপ্ন আছে প্লেনে চড়ার, কিন্তু যখন বিমান দুর্ঘটনার কবলে পড়ে তখন মানুষের বেঁচে ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ। এতটাই ক্ষীণ যে এই নিয়ে হলিউড বলিউডে প্রচুর সিনেমা তৈরি হয়েছে। আজকে আমরা 1974 থেকে 2010 পর্যন্ত জেনে নেব কিছু ভয়াবহ প্লেন দুর্ঘটনার কাহিনী। আর যারা আজকে আমাকে প্রথমবারের জন্য দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি মৌমিতা, আপনারা দেখছেন আনবক্সিং ফ্যাক্ট। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি আপনি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। প্রথমে জেনে নেওয়া যাক প্লেন ক্র্যাশ হয় কেন। একটা স্ট্যাটিস্টিক্স থেকে জানা গেছে যে বেশিরভাগ প্লেন ক্র্যাশ হয় মূলত হিউম্যান এররের জন্য, অর্থাৎ সে ক্রিউ মেম্বার হোক বা পাইলটের ভুলের কারণেই হোক। একটা সামান্য কোনো ভুলও প্লেন ক্র্যাশ থেকে প্লেনকে বাঁচাতে পারে না। 22% প্লেন ক্র্যাশ হয় মূলত প্লেনের মেকানিক্যাল এররের জন্য। আমরা টিভিতে বা খবরে দেখি যখন প্লেন ক্র্যাশ হয় তখন ব্ল্যাক বক্সের খোঁজ পড়ে। এখন জেনে নেওয়া যায় কি ব্ল্যাক বক্স জিনিসটা কি। ব্ল্যাক বক্স হলো ফ্লাইটের ডেটা রেকর্ডার, যেখানে মূলত বিমান চলাকালীন তার সমস্ত কনভারসেশন এবং ইনফরমেশন রেকর্ড হয়ে থাকে। মূলত ব্ল্যাক বক্স থেকেই বিমান দুর্ঘটনার কারণ অ্যানালাইসিস করা হয়ে থাকে। এবার বিমান দুর্ঘটনার সময় যাত্রীদের কি করণীয় থাকে সেটা এবার একটু দেখে নেওয়া যাক। নাম্বার 1, ড্রেস কটন বা উলেন হওয়ায় বেশি ভালো, কারণ এটি কম দাহ্য। নাম্বার 2, ফ্ল্যাট হিল শু পরা উচিত। নাম্বার 3, যারা ফ্লাইটের পেছন দিকে বসে তাদের বেঁচে ফেরার সম্ভাবনা অন্যদের তুলনায় 40% বেশি থাকে। নাম্বার 4, আপনার সিট থেকে প্লেনের এক্সিট রো ভালো করে গুনে রাখুন, যাতে বিমান দুর্ঘটনার সময় স্মোকের মধ্যেও এক্সিট রো খুঁজে পেতে কোনো অসুবিধা না হয়। নাম্বার 5, মোস্ট ইম্পর্টেন্টলি প্লেনের গাইডলাইন রুল ভালো করে পড়ে রাখুন। তবে এখনো পর্যন্ত প্লেন জার্নিকেই সব থেকে নিরাপদ জার্নি হিসেবে ধরা হয়, কারণ সারা বছরে যা প্লেন চলাচল করে তার মধ্যে কেবলমাত্র 0.3% কাছাকাছি কেবলমাত্র দুর্ঘটনার কবলে পড়ে। এখন আসুন দেখে নেওয়া যাক 1974 থেকে 2010 পর্যন্ত কিছু ভয়াবহ প্লেন দুর্ঘটনার ব্যাপারে। 3 মার্চ 1974 দুর্ঘটনার কবলে পড়ে টার্কিশ এয়ারলাইন্সের ম্যাকডোনাল্ড ডগলাস DC-10 বিমানটি। ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই একটি পার্কে আছড়ে পড়ে। তার ফলে 335 জন যাত্রী ও 11 জন ক্রিউ মেম্বার সবাই মারা যান। 27 মার্চ 1977 স্পেনের টেনেরিফে নর্থ এয়ারপোর্টে KLM রয়্যাল ডাচ এয়ারলাইন্সের একটি বোয়িং 747 বিমান ওড়ার পরপরই প্যান আমেরিকান ওয়ার্ল্ড এয়ারওয়েজের অপর একটি বোয়িং 747 বিমানের ওপর বিধ্বস্ত হয়। এতে দুটি বিমানের মোট 574 জন মারা যান। 25 মে 1979 সাল আমেরিকার মাটিতে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা এটি। শিকাগোর ওহেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকার এয়ারলাইন্সের একটি DC-10 বিমান ওড়া শুরু করলে রক্ষণাবেক্ষণের ত্রুটির কারণে বাম পাশের ইঞ্জিনটি খুলে পড়ে। এতে 273 জন মারা যান। 28 নভেম্বর 1979 নিউজিল্যান্ডের DC-10 বিমানটি আন্টার্কটিকায় বিধ্বস্ত হলে 257 জন যাত্রী এবং ক্রু মেম্বার সবাই মারা যান। 12 আগস্ট 1985 একক বাণিজ্যিক বিমানের এটি সবচেয়ে বড় দুর্ঘটনা হিসেবে ধরা হয়। জাপান এয়ারলাইন্সের বিমানটি টোকিও থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরে দেশটির পাহাড়ি অঞ্চলে এসে বিমানটি বিধ্বস্ত হয়ে পড়ে এবং 520 জন যাত্রী মারা যায়। বিস্ময়করভাবে 4 জন যাত্রী বেঁচে যান। 26 মে 1991 লর্ডা এয়ারের একটি বোয়িং 01767 বিমান উড্ডয়নের 12 মিনিটের মাথায় আকাশে বিকল হয়ে যায়। ব্যাংককের উত্তর পশ্চিমে এটি বিধ্বস্ত হলে 223 জন যাত্রী এবং ক্রু সবাই নিহত হন। 11 জুলাই 1991 সৌদি আরবের জেদ্দা থেকে ওড়ার কিছুক্ষণ পরই আগুন ধরে যায় নাইজেরিয়ান এয়ারওয়েজের DC-8 বিমানটিতে।
261 জন যাত্রী ও ক্রু সবাই মারা যান। 17 জুলাই 1993 নিউ ইয়র্কের জন এফ কেনেডি এয়ারপোর্ট থেকে ওড়ার কিছুক্ষণ পরেই ট্রান্স ওয়ার্ল্ড এয়ারলাইন্সের একটি বিমানের জ্বালানি ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে। বিমানটি আটলান্টিক মহাসাগরে পতিত হয়। এতে 212 জন যাত্রী এবং 18 জন ক্রু মেম্বার সবাই নিহত হন। 12 নভেম্বর 1996 ভারতের নয়াদিল্লি বিমানবন্দরে সৌদি এবং কাজাকিস্তান এয়ারলাইন্সের দুটি বিমানের সংঘর্ষ হয়। এতে নিহত হন দুই বিমানে 349 জন। 21 ডিসেম্বর 1998 সন্ধ্যার কিছুক্ষণ পর দক্ষিণ স্কটল্যান্ডের লকারবি শহরে ভেঙে পড়েছিল প্যান এম ফ্লাইট 103 বোয়িং 747-121 বিমানটি। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে নিউ ইয়র্কের কেনেডি বিমানবন্দরগামী বিমানটির 254 জন যাত্রী এবং 11 জন ক্রু মেম্বার নিহত হন। 25 মে 2002 তাইওয়ান থেকে হংকংগামী একটি বিমান ফ্লাইট 611 মাঝ আকাশে বিকল হয়ে পড়লে একটি হাইওয়ের ওপর দিয়ে একটা ছোট্ট পুকুরে ক্র্যাশ করে। এতে প্রায় 51 জন যাত্রী নিহত হন। 10 এপ্রিল 2010 পোল্যান্ডের বিমান বাহিনীর একটি বিমান দুর্ঘটনায় পড়লে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট সহ 96 জন যাত্রী সবাই মারা যান। সরকারি তদন্তে দুর্ঘটনার জন্য পাইলটকে দায়ী করা হয়। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে। আমরা এরকম তথ্য নিয়ে আবারও ফিরে আসবো। ততক্ষণের জন্য আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন।